বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে স্বাস্থ্যমন্ত্রী এবার রোগীদের কথা ভেবে যাতে রোগীদের চিকিৎসা করার কোনো অসুবিধা না হয়, তারা ফ্রিতে চিকিৎসা করতে পারে, যার জন্য একটি মারাত্মক ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলছি। চলুন, স্বাস্থ্যমন্ত্রী এবার কিন্তু বিরাট একটা চিকিৎসার সুযোগ ঘোষণা করলেন, যেটা রোগীদের ক্ষেত্রে বা যেটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত একটি খুশির সংবাদ, অত্যন্ত একটি সুবিধাজনক একটি তথ্য, যেটা আপনাদেরকে ডিটেলসে বলছি। সরকারি হাসপাতালে বেড না পেলেও চিন্তা নেই। মানে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে সরকারি হাসপাতালে বেড না পেলেও এবার কিন্তু চিন্তা নেই, কারণ এবার বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে বিনামূল্যে চিকিৎসার সুযোগ। এবার আপনারা বলবেন যে বেসরকারি হাসপাতালে তো মানে এই যে বেসরকারি, আমরা সাধারণত জানি সরকারি হাসপাতালের চিকিৎসার সুযোগ আমরা বিনামূল্যে পেয়ে থাকি, কিন্তু এবার বেসরকারি হাসপাতালেও থাকবে বিনামূল্যে চিকিৎসার সুযোগ। সেটা কিভাবে এবার আপনাদেরকে বলি যে সোমবার এই ঘোষণা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায়। সম্পূর্ণ বিষয়টি কিভাবে কাজ করবে সেটাও জানিয়েছেন তিনি, যেটা স্বাস্থ্যক্ষেত্রে যুগান্তকারী ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। বুঝতে পারছেন, সরকারি হাসপাতালে বেড না পেলে অনেক সময় বেডের জন্য খোঁজে রোগীর পরিবার, হন্য হয়ে চারিদিকে ঘুরে বেড়ায়, তাই না? আমরা দেখবেন যে পেশেন্ট যখন নিয়ে যায়, মানে সাধারণ কোনো মানুষ দেখবেন যে যখন রোগী নিয়ে যায় হসপিটালে, তখন দেখবেন যে অনেক সময় বেড পাওয়া যায় না। সে বেড না পাওয়ার কারণে ওনারা কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়ে, এমনকি তাদের চিকিৎসাটাও ঠিকঠাক মতো হয় না, কারণ বেড অনুযায়ী হয়ে অতিরিক্ত পেশেন্ট হলে কখনো দেখবেন মেঝেতে দেওয়া হয়, যেখানে সেখানে বেড পেশেন্টগুলোকে, রুগীগুলোকে রাখা হয়। এবার কিন্তু তার জন্য স্বাস্থ্যমন্ত্রী যে ঘোষণাটি করেছেন, উনি বলেছেন সরকারি হাসপাতালে বেড না পেলেও অনেক সময় বেডের খোঁজে হন্য হয়ে ঘোরে রোগীর পরিবার। তবে এবার থেকে বেড না পাওয়া গেলে সরকারি হাসপাতাল থেকে সেই রোগীকে অ্যাম্বুলেন্স করে বেসরকারি হাসপাতালে পাঠানো হবে। ভাবতে পারছেন কত বড় সুযোগ? মানে সেখানে যদি না পাই বেসরকারি হাসপাতালে, সেখান থেকেই হসপিটালের তরফ থেকেই অ্যাম্বুলেন্স করে রোগীকে বেসরকারি হসপিটালে পাঠানো হবে, সেখানে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন তিনি। গতকাল আয়োজিত এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির সঙ্গে আমার অন্তত 3 থেকে 4টি বৈঠক করেছি। আগেই জানানো হয়েছিল প্রায় 2500 বেড সংরক্ষণ করা হচ্ছে। প্রায় 2500 বেড সংরক্ষণ করা হচ্ছে, সেগুলি সাধারণ মানুষকে নিঃশুল্ক চিকিৎসা দেবে। ভাবতে পারছেন, আজ মক ড্রিল সফল হয়েছে। সারদত্ত জানান, মানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার থেকে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালগুলিতে রোগী পাঠানো হবে। নতুন এই ব্যবস্থা রাজ্যের শহরতলি থেকে শুরু হবে গ্রামাঞ্চল, মানে গ্রামেও কিন্তু এই সুবিধা দেওয়া হবে। শুধুমাত্র শহরে যে দেওয়া হবে তা কিন্তু নয়, যার জন্য হচ্ছে গ্রামাঞ্চল অবধি চালু করা হবে বলে ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায়। উনি বলেন, গতকাল স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এসএসকেএমের সঙ্গে কেপিসি হাসপাতাল যুক্ত হয়েছে। যে কলকাতায় এসএসকেএম হসপিটাল রয়েছে তার সাথে কেপিসি হাসপাতাল যুক্ত হয়েছে। এবার ধরা যাক কোনো রোগীর চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে এলেন, মানে এক একটা হাসপাতালের সঙ্গে তাদের এক একটা হাসপাতাল লিঙ্ক করা হয়েছে, যেটা সরকার তরফ থেকে করা হবে। এবার সেই হসপিটালে যদি না হয়, যেটা উনি বলেছেন যে ধরেন যে কোনো রোগী চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে এলেন, তাকে হাসপাতালের তরফে জানানো হলো বেড খালি নেই। এরপর সম্পূর্ণ বিষয়টি কন্ট্রোল রুমে জানানো হবে। সেখান থেকে স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুমে জানানো হবে। স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুমের তরফে মনিটর করা হবে কোথায় বেড খালি হয়েছে, মানে কোথায় বেড খালি অলরেডি আছে বা রয়েছে, তারাই জানবে কোন বেসরকারি হাসপাতালে বেড ফাঁকা আছে। এটা পুরো স্বাস্থ্য মন্ত্রীর তরফ থেকেই জানানো হবে, এবং সেটা ফাঁকা আছে ও সেটা বুক করবে। এরপর সেখান থেকে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে খবর দেওয়া হবে। শেষমেশ সরকারের অ্যাম্বুলেন্স করে ওই রোগীকে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, প্রায় প্রত্যেক বেসরকারি হাসপাতালের সঙ্গে এই কোঅর্ডিনেশন তৈরি হবে, তবে কিছু স্বাস্থ্যকেন্দ্র এর আওতায় নেই।
পরবর্তী তালিকা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে পালাবদলের পর বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক নজরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা শুরু করেছেন। এবার বেসরকারি হাসপাতাল গুলিতে কিন্তু বেড পাবে, এমনকি সুবিধা পাবেন সাধারণ মানুষ। সরকারি হাসপাতালে বেড না পাওয়া সংক্রান্ত সমস্যা দূর করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। আপনাদের কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ দেখুন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আরও অন্যান্য যে মন্ত্রী রয়েছেন, বিশেষ করে এই স্বাস্থ্যমন্ত্রী, এই যে জনগণের কথা ভেবে, সাধারণ মানুষের কথা ভেবে যে পদক্ষেপগুলো নিচ্ছেন, সত্যি এটা প্রশংসনীয়। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।